শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলিলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে রবিবার। তো আজকে সারাদিন কি কি করছে এটাই তোমার সাথে শেয়ার করবো। উঠেছি অনেকক্ষণ আগে, সেই 7টা, এখন বাজে কিন্তু 10:30। এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো আমার মেয়ে এখন ফাঁকে বসে আছে আমার দিদির কাছে, আর সবাই কথা বলছে, ক্যাচার ম্যাচার হবে, ঠিক আছে। তো যাই হোক, এদিকে দেখো আমার বিজিটাও আমি গুছিয়ে নিয়েছি একদম সুন্দর করে, বিজিটা পরিষ্কার করে নিয়েছি। মেয়েটা ঘুমাচ্ছিল, একটুখানি ঘুমে উঠে পড়েছে। তো এখন দিদির কাছে আছে, চলো তোমাদের দেখ। তো এদিকেই দেখো আমার মেয়ে সকালবেলা উঠে এখানে আমার দিদির কোলে বসে আছে। আর সকালবেলাটা হলে আমাদের এই দৌড়টাতে না খুব সুন্দর রোদ আসে। তো এইখানে আমরা সবাই বসে থাকি। তো আমার দিদিরা এই ঘরে শোয়, ওই জন্য ওই ঘর থেকে উঠে আর কি এই আমার মেয়ের কাছেই থাকে। এখানে একটু ন্যাংরা ভ্যাংরা করে তারপরে ও আর কি মুখ ফুক ধুতে যায়। তারপরে দেখো এখানে চলে এসছে কম্বল ওলা, মানে আমরা এর থেকে কম্বল, তারপর কম্বলের ওয়ার বলো, তারপরে বিছানার চাদর সব এর কাছ থেকেই নেওয়া হয়। মানে খুব ভালো জিনিসও ভালো, একটু দামটাও কম হয়। তো এখানে আমার সব মেজো মায়েরা দেখছিলো কম্বল নেবে বলে। তো লাস্টে নিয়েছি কি আমার ঠিক মনে পড়ছে না, তখন আমি হয়তো মায়ের কাছে গেছিলাম। তো একটুখানি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। এখান থেকেই মানে এই কাকুটার কাছ থেকে আমার মা ব্ল্যাঙ্কেটটা নিয়েছে, যেটা তোমাদের দেখেছি। আর এখান থেকেই মানে আমাদের সবাই আর কি না, এই যে কম্বলগুলো দেখতে পাচ্ছ, এগুলো 200 টাকা 150 টাকা। এই কম্বলগুলো আমরা নিয়েছি, আমিও গায়ে দিই, আমার শ্বশুর বাড়িতে আছে। তারপরে এখানে দেখো আমাদের বাড়িতে কি বলবো, যা জামা প্যান্ট মানে পুরো ভর্তি একদম। তার উপরে রোদটাও সেরকম অতটা কালকে ভালো ছিল না, একদম মানে ঝিমনো টাইপের একটা রোদ ছিল, ওই জন্য ভালো জিনিসও শুকোয়নি। আর এখানে দেখো সব হই হই করছিলো, যেই কারণে না আমি পরে ভয়েসটা দিচ্ছি, না ওখানে কিচ্ছু শুনতে পাচ্ছে না। মানে একসাথে সবাই থাকলে না প্রচুর হই হই হয়। নিজে জল খাচ্ছ? খাও 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 খাও, হাতে ছাড়াও, এটা ছাড়াও। এই না, আর খেতে হবে না তোমাকে। কি আও কি আও, তুমি পটি করে নাও। পটি তুমি তো অনেকদিন পটি করোনি, 2 দিন হয়ে গেল। তাড়াতাড়ি করে পটি করে নাও, পটি করতে হয়। কি পেখম, ও পেখম। তো বন্ধুরা, আমার মেয়েকে এখন পটি করানো হচ্ছে, কিন্তু কিছুতেই পটি আর করছে না। 2 দিন হয়ে গেছে পটি করেনি। তো পটি করছে না, উল্টো খেলছে, মানে খেলতেই ব্যস্ত। এতক্ষণ আমি ওর কাছে শুয়েছিলাম, আর একটুখানি ওই গরম জল আর কি দিয়েছি। ওর মধ্যে কি দিয়েছে মা? দুলালের তাল মিজরি দিয়েছে। পেটটা ঠান্ডা হবে কেন, ওর মনে হয় পেট গরম হয়ে যেতে একটু পায়খানা করে, হয়তো মনে হয় পটিটা করতে পারে। করো মা, পটি করো করো আমার ছোনা মা। তো ঠিক আছে, তাহলে পটিটা করবে কি করে? ভালো করে পটি করতে হবে তো, নয়তো পেট পরিষ্কার হবে না। হ্যাঁ, তোমার শরীরটাও ভালো হয়ে যাবে, তুমি কাঁদু করবে না। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, তখন তো দেখতে পেলে মেয়েকে পটি করাচ্ছিলাম। তো যাই হোক, ও পটি করেছে, একটুখানি করেছে, বেশি করেনি, একটুখানি করেছে। জাগে করেছে তো ও 2 দিন তো করেইনি। তো পটি করানোর পর একটু ঘ্যান করেছিল, তো দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। তো আমার কোলেই কিন্তু ঘুমোচ্ছে। ওকে যদি এখন দোল্লাই দিতাম তাহলে কিন্তু উঠে পড়বে, বিছনায় শোয়ালেও উঠে পড়বে। আর হয়তো ক্যামেরাটা একটু দুলবে, কারণ মেয়েকে কোলে নিয়ে আসি, একটু দোল দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো যদি ওকে বিছনায় শোয়ালাম, কি বলতো, মানে সারাদিন না সেরকম ঘুমায় না, একটু করে ঘুমায়, তবে উঠে পড়ে। এবার ঘুমটার হয় না, সেই কারণে না প্রচুর ঘ্যান করে, সারাটা দিন ঘ্যান করে। কেন দেখবে, বাচ্চাদের পুরো যদি না ঘুম যদি না হয়, ও সারাদিন ঘ্যান করবে। এবার আমি যেন ভাবলাম যে জাগে, ওকে নিয়ে আমি বরঞ্চ কোলে নিয়েই বসে থাকি। যদি একটু চেপে ঘুমাই না, ঘুমটা যদি একটু হয়, তবু তাহলে ঘ্যানটা করবে না। ওই জন্য আমি কোলে নিয়েই বসে আছি। অনেকক্ষণই ও ঘুমিয়েছে, সেই থেকে কোলে নিয়ে বসেছিলাম। ভাবলাম তাহলে ও যখন এখন ঘুমোচ্ছে, ফাঁক তাহলে নখগুলো কেটে দিই। তো বসে ওই কাজগুলোই করছিলাম আর কি, শুয়ে। ওকে ঘুমোচ্ছে, আমি বসে ওর 2টো হাতে অনেক বড় নখ হয়ে গেছে, সেই নখগুলোই কাটছিলাম। কারণ আজকে বারটাও ভালো, রবিবার, ওই জন্য কেটে দিলাম। কারণ সবসময় তো মানে কাটি না, সব বার দেখেই ওর নখ কাটি। আর বাচ্চাদের নখ কি বলবো, এত তাড়াতাড়ি বেড়ে যায়, মানে 1 সপ্তাহ যায় না, দেখবো নখ বেড়ে গেছে। আর নখ বেড়ে গেলে কি, ও লোককে আঁচড়ানোর থেকে না নিজেই আঁচড়ে ফেলে মুখ ফুক। সেই কারণে আমি ওর নখ বেশি বাড়তে দিই না, মানে একটুখানি নখটা বাড়লেই আমি ওর নখগুলো কেটে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ওর নখগুলো কাটলাম, কেটে এখনও দেখি কখন ওঠে। ও উঠলে, ও চান করেনি, আমিও চান করিনি। তো বাজে কিন্তু এখন বেলা 12টা, জানি না কখন চান করব। ও উঠলে ওকে মায়ের কাছে দেবো, দিয়ে আমি চান করতে চলে যাব, তারপরে মা এদিকে ওকে চান করাবে।
তাহলে কী হবে, দুজনেরই চানটা একসাথে হয়ে যাবে। চান করে তারপরে ওকে যেমন টিফিন পরে দিই, ফেস করে দেবো, দিয়ে তারপর দুপুরবেলা ভাত খাবো একবারে। আজকে যেন টিফিনও খাইনি, কেন বলতো এমনিতেই আজকে চা খেয়েছি 10টার সময়, ওই জন্য টিফিনটা আর খাইনি, ভালো লাগে না খেতে। তো যাকগে চলো, অনেকক্ষণ বকবক করলাম, 1 মিনিটের বেশি বকে ফেলেছি তোমার সাথে, 2 মিনিট হয়ে গেছে বকবক করছি। তো এদিকে আমি এখন ঘুমাই, ওদিকে আনা চলে আসছে, ওই জন্য হয়তো একটু আওয়াজ হবে। আর আজকে রোদটা খুব সুন্দর করেছে, কিন্তু সেরকম জোর নেই, কিন্তু রোদটা খুব সুন্দর হয়েছে, হালকার মধ্যে ঠিক আছে। আর এদিকে দেখো না, আমার মানে মুখ চোখ যেন যত ক্যামেরার সামনে আসি না, আমার নিজেকে ক্যামেরার সামনে আনতে ইচ্ছা করে না, কেন আমার মুখের হাল দেখো পুরো খারাপ। মানে মেয়ের জন্য মুখে একটুকু কিচ্ছু মানে স্কিনে বলো কিচ্ছু যত্ন করতে পারছি না, চুল ফুল কিছু যত্ন করতে পারছি না। জানি না কবে থেকে করতে পারবো, মেয়েটা একটু না বড় হলে না আমি কিচ্ছু করতে পারবো না। এখনো পর্যন্ত দেখো আইব্রো করা হয়নি, সেই কবে আমার মেয়ে হয়েছে, 1 বছরের বেশি হয়ে গেলে আমি আইব্রো সেভ করিনি। দেখা যাক কবে করি, মনে হয় আমাদের বিশ্বকর্মা পুজো আসছে, তাঁত পুজোতেই করবো, তখনই একবারে আইব্রোটা সেভ করে নেবো। তো চলো আবার পরে আসছি চান ফান করে একবারে মেয়েকে নিয়ে। টাটা। মাম্মা কম করতে নিচ্ছ না খেলাটাকে নিয়ে, খেলাটা ভেঙে যাবে, তোমারই তো খেলা। এই দেখো বন্ধুরা খালি করছে, দেখো খেলাটা, ও ভাবছে খেলাটাকে আমি গালে দেবো, গালে নিতে পারছে না তো, কেন এখন তো সব জিনিস মুখে নেয়, ও মুখে ঢোকাবে বলে রকম করছে, কিন্তু তো মুখে ঢোকাতে পারছে না, আমি তো দেবোই না ওকে মুখে, ওই জন্য দেখো ভালো করছে। দেখো ছাড় ছাড়, ছেড়ে দাও ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ঢুকেছো খালি, মুখে দেয় না, মাপবো কিন্তু এবার সব জিনিস মুখে দিয়া। তো এইখানে দেখো আমার মেয়ে এখন আমার মায়ের বুকের উপরে উঠে বসেও আমার মায়ের সাথে এইভাবে খেলা করবে। আর এখানে আমার মা জিজ্ঞাসা, এইদিকে আমার মা বলছে তোমার মাম্মাম করে, যতবার বলছে ততবার না ও আমার খাটের দিকে দেখছে, মানে ও জেনে গেছে যে আমি খাটে বসে আছি, মানে এতটাই আর কি আমাকে চিনে গেছে। ওই দেখো খালি বারবার দেখছে, দেখতে পাচ্ছে, যখনই ওকে বলছে তখনই ও দেখছে। তো এরকম প্রতিদিন মায়ের সাথে ও এইখানে বসে বসে খেলা করবে, মানে তলায় শোবে না, ও মায়ের সাথে এইভাবে বসে বসে মোটামুটি অনেকক্ষণ ধরে এরকম খেলা করে, মা কথা বলে, ও গল্পগুলো শোনে। তো তখন তো দেখতে পেলে ওকে পটি করানোর চেষ্টা করছিলাম, তো পটি করেছে। আর এখন আবার জানো তো বোতলে যদি ওকে দুধ কিংবা জল দিই, ও নিজে ধরতে চেষ্টা করে, মানে নিজে ধরে ধরে খাবে। একদিকে ভালো, তবু এরকম করতে করতে শিখবে, ধরতে পারবে, এগুলোকে তো আস্তে আস্তে অভ্যেস করাতে হবে না। আর ও কিন্তু ওই বোতলে কিন্তু দুধও খায় না, জলও খায় না, কেন ছোটো থেকে যেখানে আমি অভ্যেস করিনি, যেই কারণে ওই বোতলে একদমই খেতে চায় না। তো এখন একটু চেষ্টা করছি মানে বোতলটা ধরানোর, কেন বলো তো বাইরে গেলে না আমার খুব অসুবিধা হয়, কেন বাইরে তো সবসময় তো বেস্ট ফিটিং করাতে পারবো না, তখন তো বোতলটাতে একটু একটু খেতে হবে না। তো যেই কারণেই না আমি মেয়েকে নিয়ে কোথাও বেরোতে পারি না, শুধু ওই কারণেই, কেন ও বোতলে দুধ খায় না। অনেক বাচ্চারা যেমন বোতলে দুধ খায়, ও বোতলে দুধই খায় না, মানে নেবেও না খাবেও না। ওই জন্য এখন থেকে অভ্যেসটা করাচ্ছি, অভ্যেসটা করালে তবু যদি একটু শিখে যায় না, তাহলে আমার বাইরে বেরোলে ওকে নিয়ে কোনো অসুবিধা হবে না। আর ওর জন্য আমিও কোথাও বেরোতে পারি না, কেন আমাকে একটুকুও ছাড়ে না, সব সময় চোখ খুললেই মা, মানে এমনই মানে অভ্যেস হয়ে গেছে, সব সময় আমাকে খোঁজে আর কি। দুপুরবেলাটাও তোমাকে খোঁজে, ওরকম পেটের ওপরে আর কেউ থাকবে, আমার মানে তোমার পেটের ওপরে বসে থাকবে, যেই কারণে আমার কাছে থাকতে চায় না, এই হচ্ছে ব্যাপার। আমার মেয়ের মায়ের কাছে আমার মেয়ে এই টাইমটা থাকবে, মানে ওই যে দেখলে বুকের ওপর বসে আছে ওইভাবে খেলবে, এখন অনেকক্ষণ ওইভাবে খেলবে, ওইটাই ও খুঁজছিল, ঠিক আছে। আমার কাছে ছিল বলে ঘ্যান 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 করছিল। আমার মেয়েটাকে কাজে লেগে গেছে, আমার গালে। তারপরে দেখো এখানে চলে এসেছে চান করাতে তো আমার মেয়েকে। তো এখন আমার মেয়ে চান করবে, আজকে অনেকটা বেলাতে আমার মেয়ে চান করেছে, মোটামুটি 12:30টার সময় চান করেছে, নাহলে ওর 11টা 11:30টার মধ্যে চান হয়ে যায়, কেন ও ঘুমে পড়েছিল ওই কারণে। তো দেখতে পাচ্ছ কেমন গামলিতে বসে চান করছে, মানে অনেকেই আছে শীতকালে চানই করতে জানে, কিন্তু আমার মেয়ে মানে কি বলবো, শীতকালই হোক আর গরমকালই হোক ও ঠিক বসে বসে চান করবে, একটুকু কাঁদবেও না, কিচ্ছু নয়। আর ও যখন চান করে না, সবাই বসে বসে দেখে যে একটুকু কাঁদে না, চুপ করে চান করে। তারপরে দেখো বাবার সাথে কি করছে। গাল টিপবি না।
রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে। করতে হবে এক হপ্তাহ দেখতে না পেয়ে এত আদর করতে হবে। যাবে যাবে, কোথায় যাবে না? নেবো। তারপরে দেখো দুপুরবেলা আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছ চিকেন হয়েছে, চিকেন আর ভাত। আমাদের চিকেন হলে আর কিছু লাগে না, রবিবার মানেই তো চিকেন হবে, তোমরা জানোই সবাই। তো তারপরে দেখো ভাত খেয়ে একবারে মেয়ের সাথে খেলা করতে আরম্ভ করে দিয়েছি, কেন মেয়ে ঘুমোয়নি, ওই জন্য মেয়ের সাথে আমাকে ভাত খেয়ে খেলা করতে হচ্ছে। ওর সাথে এরকম খেলা করি, ও খুব মজা পায়। তো দেখতে পেলে ওদিকে মেয়েকে নিয়ে খেলা করছিলাম, তো আমাকে তো ঘুমোতে দিল না, উল্টে আমার মায়ের কাছে এখন ও খেলা করছে। মানে কি বলবো, দুপুরবেলাটা এত ঘুম পায়, মানে মেয়ের জন্য ঘুম আর আমার হয় না, কারণ ও না ঘুমোলে আমি ঘুমোতে পারি না, ও ঘুমোলে তবু ঘুমটা হয়, আমিও ঘুমোতে পারি, মাও ঘুমোতে পারে। তো এখন ও দিদার সাথে খেলছে। ভাত খেয়েছি ও কখন, এখন জোয়ান খাচ্ছে। চলো। তারপরে দেখো এখানে দেখো মেয়ে মায়ের কাছে শুয়ে আছে, আমার কাছেই ছিল, দেখতেই পেলো তখন খেলছিল, কিন্তু তারপরে মায়ের কাছে পাইলেছে, ও আমার কাছে আর থাকবে না, দিদার সাথে খেলা করবে। তো ওদিকে মা ফোনে গান চাইলেছে, গান শুনছে, আর এদিকে মানে মায়ের সাথে কথা বলছে। মানে কি বলবো, এত এখন ছটপট হয়ে গেছে, খালি আমাকে লাথি মারে, মানে যদি ওর মুখের সামনে কেউ দাঁড়ায় তাকেই লাথি মারবে। মানে কি যে দুষ্টু হয়ে গেছে আমার মেয়ে, যত দিন দিন বড় হচ্ছে যে জাগে। তো দেখো রাত্রিরে চলে এসছে একবারে। তো এদিকে রুটি, ছোলার ডাল, মাংস এখন খেয়ে নেবো, রাত্রে খেয়ে এটা খেয়ে শুয়ে পড়বো। চলো ভিডিওটা কেমন লাগলো বলবে সবাইকে।